প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই অবস্থায় আমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে, যার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে গত ক্লাসের ন্যায় আজকে আমি উপপাদ্য 2 নিয়ে কাজ করব। উপপাদ্য 2 এর একই রকম আমরা সর্বসমতা নিয়ে কাজ করব। সর্বসমতার 2 নম্বরের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, যদি কোনো ত্রিভুজের 2 বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের 2টা বাহু সমান হয় তাহলে এদের বিপরীত কোণ দুটিও সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তার জন্য আমাদের আগে দরকার চিত্রটা এঁকে নেওয়া। দেখো, আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতেছি। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করলাম আমরা। এ বি এবং সি। এখানে আমরা ধরে নিলাম এবি এবং এসি 2টি বাহু সমান, তাহলে এদের বিপরীত কোণ হচ্ছে বি কোণ এবং সি কোণ। এই কোণ দুইটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই 2টা কোণ সমান। তাহলে এটার আলোকে আমাদেরকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বিশেষ নির্বাচনটা লিখতে পারবে? ঝটপট লিখে ফেলো তো দেখি বিশেষ নির্বাচনটা। লিখতেছো তোমরা? নিশ্চয় এতক্ষণে তোমাদের লেখা হয়ে গেছে। এখন তোমরা বিশেষ নির্বাচনটা আমার সাথে মিলিয়ে দেখো তো মিলে কিনা। প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ সমান এসি বি কোণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় তোমাদের সাথে মিলিয়ে নিয়েছো। আশা করি তোমাদের সাথে আমার এটা মিলে গেছে। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে আমাদেরকে একটু অঙ্কন করে নিতে হবে। আমরা অঙ্কনটা কি হবে একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, এখানে ত্রিভুজ এবিসি এর মধ্যে
যদি আমরা সর্বসমতা প্রমাণ করতে যাই তাহলে আমাদেরকে দুইটা ত্রিভুজের দরকার হয়, কিন্তু আমাদের এখানে আছে একটা ত্রিভুজ অর্থাৎ এবিসি। এটাকে আমাদেরকে দুইটা ত্রিভুজে পরিণত করতে হবে। খেয়াল করো, এটা যদি একটা ত্রিভুজ হয়, এটা যদি একটা ত্রিভুজ হয়, সেটাকে আমরা যদি মাঝখান দিয়ে দুই ভাগ করে নিই তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক সেই কাজটাই আমরা করব এখন। আমরা এই বিন্দুতে বিসি এর উপরে এডি লম্ব দ্বিখণ্ডক এঁকে নিলাম। এতে করে কি হলো, আমাদের এবিসি ত্রিভুজটা দুইটা ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। এখন আমাদের সর্বসমতা প্রমাণ করতে আর অসুবিধা থাকলো না। এখানে আমরা খেয়াল করি, অঙ্কন কি করলাম সেটা আমরা আগে লিখে নিই। এই বিন্দুতে বিসি এর উপর এডি লম্ব দ্বিখণ্ডক আঁকি। যাহা বিসি বাহুকে ডি বিন্দুতে সেট করেছে। তাহলে আমাদের অঙ্কনের কাজ শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার আগে তোমাদের একটা একক কাজ দিই। একক কাজটা হলো, আমরা এখন এই দুইটা ত্রিভুজকে সর্বসম করার জন্য কোন সত্য প্রয়োগ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট লিখে নাও খাতায়। আমরা কোন সত্যে যাব? আমাদের সর্বসমতা প্রমাণের জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম আমাদের তিনটা সত্য আছে। প্রথম সত্য হচ্ছে, যদি একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ অপর একটি ত্রিভুজের দুইটি বাহু একটি কোণ সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। আর দ্বিতীয় সত্য ছিল, যদি একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান হয় তাহলেও ত্রিভুজ দুইটি সর্বসম হবে। তৃতীয় সত্য ছিল যে একটি ত্রিভুজের একটি বাহু ও দুইটি কোণ অপর একটি ত্রিভুজের একটি বাহু দুইটি কোণ সমান হয় তবে ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এই তিনটা সত্যের মধ্যে এটা কোন সত্যে যায় সেটা এখন তোমাদের একক কাজ। নিশ্চয় এতক্ষণে কাজটি করে ফেলেছ। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমরা তাহলে আমার সাথে তোমরা মিলিয়ে নাও। এখানে দুইটা ত্রিভুজের এ বি ডি এবং এ সি ডি, এই দুইটা ত্রিভুজের মধ্যে এবি একটা বাহু এসি একটা বাহু, অর্থাৎ এবিডি ত্রিভুজের মধ্যে এবি আর এসিডি ত্রিভুজের মধ্যে এসি। এরপরে এডি হচ্ছে তাদের সাধারণ বাহু। তাহলে বোঝা গেল যে দুইটা বাহু মিলে যাচ্ছে। তাহলে আর বাকি রইল কোণ। তাহলে এখানে আমরা যেহেতু এই বিন্দুতে লম্ব দ্বিখণ্ডক, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো, এখানে একটা কোণ উৎপন্ন হলো। সেই কোণ দুইটা, তাহলে একটার সাথে একটা, যেহেতু এটা লম্ব দ্বিখণ্ডক, এই বিন্দুকে আমরা এই কোণকে সমান দ্বিখণ্ডিত করলাম, তাহলে এই কোণ সমান। অতএব আমরা বলতে পারি এটা যাবে বাহু বাহু ও
কোণ, বা আমরা বলতে পারি বাহু কোণ কোণ বাহু। তো আমরা এখানে আমাদের কাজের সুবিধার্থে আমরা লিখি বাহু বাহু কোণ। আমরা এই সত্য মোতাবেক আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণে যাই। প্রমাণ: ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বি সমান এসি প্রদত্ত। অর্থাৎ এটা আমাদের বিশেষ নির্বাচনে অর্থাৎ প্রশ্নে বলা ছিল। এরপরে এডি সমান এডি, এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহুটা পেলাম আমরা অঙ্কনের কারণে। আমরা যখনই অঙ্কন করলাম তখন আমরা এডি সমান এডি পেয়ে গেলাম এবং কোণ পেয়ে গেলাম বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। এটা পেলাম অঙ্কন অনুসারে। অঙ্কন অনুসারে আমরা এই কোণটাও পেয়ে গেলাম। এখন আমাদের বাকি কাজটা হলো এই কোণটা প্রমাণ করা। এখন যেহেতু আমাদের এই কোণের সাথে এই কোণ মিলে গেল আর দুইটা বাহু মিলে গেল, আমাদের শর্তগুলো ফুলফিল হয়ে গেল। আসলে শর্তগুলো ফুলফিল হলো কিনা আমরা একটু দেখে নিই। ত্রিভুজ এবিডি এর মধ্যে আছে এবি, ত্রিভুজ এসিডি এর মধ্যে আছে এসি, তাহলে একটা বাহুর শর্ত পূরণ হলো। তারপরে এডি সমান এডি, যেহেতু এটা সাধারণ বাহু, আমি আগে দেখিয়েছি তোমাদেরকে দুইটা যখন একসাথে থাকে আমরা যদি মাঝখানে কেটে নিই তাহলে দুই ভাগ হয়ে যায়। তাহলে দুইটার জন্য যে বাহুটা থাকে সেই বাহুটাকে আমরা বলি সাধারণ বাহু। সেই সাধারণ বাহুটা হচ্ছে এডি। তার মানে ত্রিভুজ এবিডি এর জন্য যে বাহু ত্রিভুজ এসিডি এর জন্য একই বাহু। সেই সত্য অনুযায়ী সাধারণ বাহুটা, এটা বাহুকে প্রমাণ করে, বাহু সত্য। এখন বাকি রইল কোণের সত্য। তাহলে যেহেতু এই বিন্দুতে বি এ সি কোণকে আমরা বিসি এর উপরে লম্ব দ্বিখণ্ডক এডি আঁকলাম, তখনই এটা সমান ভাগে দুই ভাগ হয়ে গেল। সেই অনুসারে অঙ্কন অনুসারে এটা কোণের সত্য প্রমাণ করলো। তাহলে একটা ত্রিভুজের জন্য আমাদের যে তিনটা শর্ত পূরণ হওয়ার কথা, সে তিনটা শর্ত পূরণ হয়ে গেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এসি ডি। সুতরাং যেহেতু আমাদের এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে গেল, এখন এই ত্রিভুজের যে কোনো অংশে আমরা অপর ত্রিভুজের সাথে মিল করলে মিলে যাবে। তাহলে আমরা লিখতে পারি এ বি ডি কোণ সমান এ সি ডি কোণ। অর্থাৎ এ বি সি কোণ সমান এ সি বি কোণ। আমাদের সত্য প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা মোটামুটি
আমাদের প্রমাণটা ফুলফিল করতে পেরেছি। তারপরে আরেকবার বুঝিয়ে দিই প্রমাণটা। আমরা ত্রিভুজ এবিসি কে যখন এডি দ্বারা দুই ভাগে বিভক্ত করলাম, তখন আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়ে গেলাম। একটা ত্রিভুজ হচ্ছে এবিডি, আরেকটা ত্রিভুজ হচ্ছে এসিডি। ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এর সাথে আমরা এখন বাহু, বাহু এবং কোণ এই তিনটা সূত্র প্রমাণ করব। সেই তিনটা সূত্র আমরা কিভাবে প্রমাণ করলাম? আমরা লিখলাম ত্রিভুজ এবিডি এর বাহু হচ্ছে এবি, আর ত্রিভুজ এসিডি এর বাহু হচ্ছে এসি। এই প্রথম সূত্র প্রমাণ হলো। দ্বিতীয় সূত্র হচ্ছে এডি সমান এডি, যেহেতু এডি সাধারণ বাহু, তাহলে দ্বিতীয় সূত্রটা বাহুর সূত্র প্রমাণ করলো। তৃতীয়টা হচ্ছে যেহেতু আমাদের এডি বি এ সি কোণের লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ এই কোণকে সমান দুই ভাগে বিভক্ত করলো, তাহলে এখানে কোণ উৎপন্ন হলো বি এ ডি কোণ, তাহলে বি এ ডি কোণ। আর এরপরে আমরা দেখলাম এসিড এই ত্রিভুজের মধ্যে পেয়ে গেলাম সি এ ডি কোণ, আমরা সি এ ডি কোণ লিখলাম, অর্থাৎ অঙ্কন অনুসারে কোণের সত্য প্রমাণ করলো। তাহলে আমাদের বাহু, বাহু এবং কোণ এই তিনটে সত্য প্রমাণ হয়ে গেল। তিনটে সত্য প্রমাণ হওয়ার কারণে এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ সর্বসম হয়ে গেল। যেহেতু এই ত্রিভুজ সর্বসম হলো, তাহলে এর বিপরীত কোণ যেটা থাকলো এ বি ডি কোণ, আর এদিকে থাকলো এসি ডি কোণ, দুইটা কোণ সমান হয়ে গেল। এই দুইটা কোণ সমান হওয়ার কারণে আমরা বলতে পারি যখন এডিকে আমরা বাদ দিয়ে দেব বা বাদ দিয়ে চিন্তা করব, তখন আমরা দেখতে পাই এ বি সি কোণ সমান এসি ডি কোণ। অতএব আমাদের যে সত্য ছিল প্রমাণ করতে হবে যে এ বি সি কোণ সমান এসি ডি কোণ, আমাদের সে সত্য পূর্ণ হলো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি একক কাজ করে নিই। একক কাজটি হচ্ছে অঙ্কনের আলোকে বিবরণ লেখো, অর্থাৎ আমাদের অঙ্কনের বিবরণটা লিখতে হবে। ঝটপট লেখা বলা দেখি। এতক্ষণে নিচে হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মূল্যায়নের এই পর্যায়ে দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথমটি হচ্ছে ত্রিভুজের সর্বসমতার জন্য কয়টি ত্রিভুজ প্রয়োজন হয়, আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ সর্বসম হওয়ার কোন সত্য পূরণ করেছে, অর্থাৎ আমরা যে ত্রিভুজটি প্রমাণ করলাম এটা কোন সত্য পূরণ করেছে এখানে। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি খাতায় লিখে নাও। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত সংসদ টিভি দেখো, পড়ালেখা চালিয়ে যাও। শুভকামনা রইল। ধন্যবাদ।